كده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, দেশ কিংবা প্রবাস থেকে যে যেখানে আছেন সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভে। আপনারা জানেন আমাদের বাংলাদেশের একজন নয়, বাংলাদেশের মূলত তিনজন নেত্রী আছে। বাংলাদেশের মহিলা তিনজন নেত্রী, যারা তিনটা পরিবার থেকে তিনটা দলের বড় অবস্থানে উপরের প্রধান সারিতে আছেন। সেই তিনজন নেত্রীর মধ্যে একজন হচ্ছে বেগম খালেদা জিয়া, যিনি মেজর জিয়াউর রহমানের স্ত্রী। আরেকজন হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা তো আপনারা জানেন, যিনি বঙ্গবন্ধুর কন্যা ওয়াজিদ মিয়ার স্ত্রী। আর আরেকজন হচ্ছে রওশন এরশাদ, যিনি এরশাদ সাহেবের স্ত্রী। তো বাংলাদেশের এই তিনজন মানুষ তিন মেরুতে বসবাস করে। বিশেষ করে বাংলাদেশের যে খালেদা জিয়া, উনি গত কয়েকদিন ধরে অসুস্থ আছেন, খুব অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ওনার দল সবাই দেশবাসীর কাছে বারবার দোয়া চাইতেছেন, এবং দেশের মানুষ দোয়া চাওয়ার আগেই খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে। এর কারণ কি? এর কারণ হয়েছে যে একজন মানুষের জন্য দোয়া চাওয়ার আগেই মানুষ দোয়া করতেছে। একজন হচ্ছে নেত্রী, আরেকজন হচ্ছে বাংলাদেশের যিনি হচ্ছেন তাবেদার। তো এই খালেদা জিয়া যতবার দেশের প্রধানমন্ত্রী হয়েছে, খালেদা জিয়া আর বিএনপি দুইটা আলাদা জিনিস। তো খালেদা জিয়া আর বিএনপি দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। বিএনপি একটা রাজনৈতিক দল, আর খালেদা জিয়া একজন নেত্রী। একটা বিষয় থাকে না, যে খালেদা জিয়া দলের মানুষগুলা যেমনই হোক, নেত্রী, কোয়ালিটি নেত্রী অন্যরকম থাকেন, সেরা থাকেন। তো খালেদা জিয়া দল এটা যেমনই হোক, খালেদা জিয়া বিশেষ করে আলাদা একজন নেত্রী। এই খালেদা জিয়া যতবার প্রধানমন্ত্রী হয়েছেন ততবার কিন্তু দেশ শাসন করেছেন। এই যে খালেদা জিয়া কেন রাজনীতিতে আসতে হয়েছে? আজকে খালেদা জিয়া যতবার অসুস্থ হয়েছেন, শেখ হাসিনার সময় শেখ হাসিনা ওনাকে বারবার চেষ্টা করেছেন যে তারেক রহমান থেকে যেভাবে মুচলেকা নিয়েছেন, এইভাবে মুচলেকা নিয়ে খালেদা জিয়াকে দেশ থেকে বাহির করে দেওয়ার জন্য, বিদেশের কোনো দেশে পাঠিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত যখন খালেদা জিয়া রাজি হয় নাই, উনি বলেছেন, আমি এই দেশের মানুষ, আমি এই দেশের জন্য রাজনীতি করি, মরতে হলে আমি এই দেশেই মরবো, আমি এই দেশ ছেড়ে যাব না। যেমনটি করেছেন জামাতের নেতৃবৃন্দ, তারাও দেশ ছেড়ে যান নাই। খালেদা জিয়াও দেশ ছেড়ে পালায় নাই, দেশ ছেড়ে যায় নাই। উনি বলেছেন, দেশের জন্য মরতে হলে এই দেশের জন্যই মরবো, কিন্তু দেশ ছেড়ে পালাবো না। এখানেই পার্থক্য। এক দলের নেত্রী, উনি কিছু হলেই বিদেশে চলে যান, ভারতে চলে যান, দেশকে ছেড়ে বারবার উনি চলে গেছেন। এভাবে ভারত চলে যান, তার নেতাগণ দেশ ছেড়ে ভারতে চলে যান। তো এইভাবে দেশ ছেড়ে ভারতে চলে যান এক নেত্রী। আর আরেক নেত্রী হচ্ছে দেশের জন্য জীবন দিতে চান, দেশে থাকতে চান, দেশে থেকে জেলে গেছেন, জেলে ঢুকেছেন, জেল খেটেছেন, কিন্তু আপোষ করেন নাই। এই জন্য যেহেতু
ভিনদেশি তাবিদারদের সাথে আপোষ করে নাই। তারেক রহমান হয়তো জীবন বাঁচাতে মুসলেকা দিয়ে বিদেশ চলে গেছেন শেখ হাসিনার চাপে, অত্যাচারের নির্যাতনে, কিন্তু খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী হিসাবে মাথা নত করে নাই। উনি বিদেশ চলে যান নাই, উনি দেশেই থেকে গেছেন। বলেছেন দেশের মানুষের জন্য জীবন দেব, তারপরেও বিদেশ যাব না, মাথা নত করবো না। উনি একজন আলাদা এমন একজন নেত্রী, এই যে দেশের মানুষের প্রতি ভালোবাসা, এটা উনাকে অনেক বেশি উপরে তুলেছে, অনেক মর্যাদার আসনে, মর্যাদার উচ্চ আসনে নিয়ে গেছে। এই যে ভাই কমেন্ট করতেছেন, উল্টা পাল্টা করেন, অসুবিধা নাই, অনেক কমেন্ট আপনার কাছে তো থাকে, ঠিক না? উনি বিদেশ যাওয়ার সুযোগ পান নাই এটা না। সে খালেদা জিয়াকে যে মামলায় শাস্তি দেওয়া হয়েছিল, জেল কাটানো হয়েছিল, সেই 3 কোটি টাকা শেষ পর্যন্ত 9 কোটি হয়ে গেছে। হ্যাঁ, 3 কোটি 9 কোটি হয়ে গেছে টাকা, কিন্তু টাকা দুর্নীতি করে নাই। তো এই মিথ্যা মামলার আগে খালেদা জিয়াকে অনেক চাপ দেওয়া হয়েছে, উনি যাতে বিদেশ চলে যায়, অন্য কোনো দেশে চলে যায়, কিন্তু খালেদা জিয়া অন্য কোনো দেশে যান নাই, দেশেই থেকে গেছেন। দেশের বলেছেন দেশের জন্য জীবন দেব, দেশে থাকবো, দেশ ছেড়ে আমি কোথাও যাব না, এটা আমার দেশ। কিন্তু যারা এই দেশকে বেশি ভালোবাসে তারা দেশকে ছেড়ে কখনো পালায় না। যেমন আমাদের নেতৃবৃন্দ দেশে থেকে জীবন দিয়েছেন, দেশ ছেড়ে পালান নাই। খালেদা জিয়া দেশে থেকে জেলে গেছেন। হ্যাঁ, আর জেলে যাওয়ার পরে ওনার উপর বিভিন্ন ভাবে যা করার তা হয়েছে। যে বিএনপির নেতারা বলেন যে খাদ্যে ওনারা বিষ বিভিন্ন কিছু প্রয়োগ করেছেন, ওনাকে যাতে আস্তে আস্তে মেরে ফেলা যায়, এরকম এরকম তো কিছু করবেনই। কারণ আমাদের যিনি নেত্রী, দুইজন নেত্রী, বিশেষ করে বাংলাদেশের দুইজন নেত্রী প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন, একজন খালেদা জিয়া, তো একজন খালেদা জিয়া, একজন শেখ হাসিনা। তো একজন হচ্ছে দেশের মানুষের প্রতি কমিটমেন্ট, এক দেশের মানুষের প্রতি যার প্রচুর ভালোবাসা, মায়া মমতা ভালোবাসা আছেন, আরেকজন হচ্ছে যার দাদার প্রতি ভালোবাসা বেশি, দেশ থেকে মোদি দাদার প্রতি যার ভালোবাসা অনেক বেশি। উনি মোদি দাদার আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসেন, মোদি দাদার আশীর্বাদ নিয়ে ক্ষমতায় থাকেন, আবার কোনো কিছু হলেই মোদি দাদার কাছে উনি চলে যান, যান বাঁচাইয়া। দেশের মানুষকে বিপদে ফেলে, তার লাখ লাখ নেতা কর্মীদেরকে বিপদে ফেলে উনি বিদেশে চলে যান, যদি যান বাঁচাইয়া। এটা এই আমরা দেখছি 2001-এর পরেও যখন 4 দলীয় জোট ক্ষমতায় আসে, তখনও বাংলাদেশের আওয়ামী লীগের অনেক নেতা নেত্রীরা পালিয়ে ভারতে চলে গিয়েছিল। ওইখানে তারা 5 বছর থাকে, পরে আবার ক্ষমতায় আসার পর ওনারা আবার চট করে ঢুকে যান। তো এই যে চট করে ঢুকে যাওয়ার রাজনীতি এবং বিদেশে চলে যাওয়ার পালিয়ে বিদেশে চলে যাওয়ার রাজনীতি এবং ভিন দেশের প্রতি আনুগত্য, ভালোবাসা, মায়া মমতা, দেশের মানুষকে ছেড়ে, এই এটার কারণেই কিন্তু খালেদা জিয়া যে জায়গায় আপোষ করেন নাই, দেশের ক্ষেত্রে, দেশের প্রশ্নে, দেশের মানুষের প্রশ্নে, দেশ ছেড়ে চলে যাওয়ার প্রশ্নে আপোষ করে নাই। এই জায়গায় কিন্তু খালেদা জিয়ার যে প্রতি যে মানুষের ভালোবাসা, মানুষের সম্মান, মানুষের শ্রদ্ধাবোধ, এটা কিন্তু আকাশচুম্বী হয়ে গেছে। আজকে দেখা যাচ্ছে খালেদা জিয়া অসুস্থ, কিন্তু সারা দেশে আপনারা দেখুন, যাদের হাতে মোবাইল আছে আপনারা দেখুন, বিএনপির মানুষ তো খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে। এমনকি আপনারা দেখবেন যে বিএনপি করে না, বিভিন্ন অন্য অন্য দল করে, তারাও কিন্তু খালেদা জিয়ার জন্য পোস্ট করতেছে, দোয়া করতেছে। এর কারণ হচ্ছে খালেদা জিয়াকে মানুষ বিএনপি দিয়ে কখনো তুলনা করে না। এরশাদ বিরোধী যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিন্তু খালেদা জিয়া বিভিন্ন দলকে সাথে নিয়ে, জামাত বা ইসলামিক দলগুলাকে সাথে নিয়ে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন এরশাদের পতন ঘটিয়েছিল। এজন্য কিন্তু খালেদা জিয়াকে মানুষ শুধু বিএনপির নেত্রী হিসেবে মনে করে না। এটাই কিন্তু একটা বিশাল বিষয় যে একজন নেত্রী, একজন নেতা যদি যদি সে তার দলের ঊর্ধ্বে উঠতে পারে, দলের ঊর্ধ্বে উঠে যদি সকল মানুষের নেতা হতে পারে, এটা কিন্তু বিশাল কিছু রাজনীতির মাঠে, রাজনীতির জন্য। যারা রাজনীতি করে তারা কিন্তু যে কোনো দলই করুক, তারা সবসময় এই চেষ্টাটা করতে হবে যে আমি শুধু একজন দলের নেতা না, আমার দলের নেতা কর্মীদের নেতা না, আমি কিন্তু সবার নেতা,
সকল দলের সকল মানুষের নেতা, এই মনোভাবটা তাদের মধ্যে থাকতে হবে। আর খালেদা জিয়ার মধ্যে এই মনোভাবটা ছিল বিধায় খালেদা জিয়াকে সকল দলের মানুষ তাকে ভালোবাসে। তার এই রোগ মুক্তির জন্য সবাই দোয়া করতেছে, সবাই কান্নাকাটি করতেছে, সবাই, অনেকে রোজা রাখতেছে, অনেকে দোয়া করতেছে, মিলাদ মাহফিল পড়াইতেছে, বিভিন্ন ভাবে কিন্তু ওনার জন্য দোয়া করতেছে। আহ এটা হচ্ছে একমাত্র তার দেশের মানুষের প্রতি ভালোবাসা। বা সকল দলের মানুষকে উনি প্রচুর ভালোবাসতেন। দেখুন, উনি কিন্তু চাইলে বিদেশ চলে যেতে পারতেন, উনি কিন্তু চাইলে বিদেশ চলে যেতে পারতেন, কিন্তু উনি চান নাই, দেশকে ভালোবেসেছেন। তো এখন খালেদা জিয়া এক জিনিস, আর বিএনপি হচ্ছে আরেক জিনিস। খালেদা জিয়ার আদর্শ, চিন্তা, চেতনা এটা বিএনপির নেতা লালন করে না, এটাই বাস্তবতা। জিয়াউর রহমানের যে আদর্শ ছিল, জিয়াউর রহমানের যে সততা ছিল, দেশপ্রেম ছিল, সেটা কিন্তু খালেদা জিয়ার মধ্যে আমরা পাই। কিন্তু খালেদা জিয়ার মধ্যে যে দেশপ্রেম, যে নীতি নৈতিকতা, আপোষহীনতা, সেটা কিন্তু আমরা বিএনপিতে পাই না। যদি পাইতাম তাহলে কিন্তু ওই যে বালুর ট্রাকটা ছিল, বালুর ট্রাক ওই সময় সরে যেত। কারণ খালেদা জিয়া রাস্তায় নেমে এসেছিলেন, বালুর ট্রাকের কাছাকাছি বাসা থেকে বাহির হয়ে চলে আসছিলেন। কিন্তু তখন বাংলাদেশের যে লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ যারা বিএনপি করে, তারা কিন্তু নেমে আসতে পারে নাই। মানুষ প্রস্তুত ছিল নামার জন্য, আসার জন্য কিন্তু প্রস্তুত ছিল না নেতা, তেলবাজ নেতা। যেই তেলবাজ নেতা বাংলাদেশের বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই ঘরানার যে দলগুলো আছে, এখানে বেশিরভাগ নেতাই তাকে তেলবাজ। এই ক্ষেত্রে এই জন্য বলছে যে বিএনপি এক জিনিস, খালেদা জিয়া আরেক জিনিস। খালেদা জিয়াকে মানুষ দেশ নেত্রী বলে কেন বলে? সে বিএনপি করুক, জামাত করুক, অন্য কোনো দল করুক, আজকে তাকে দেশ নেত্রী বলে কেন বলে? তার প্রতি একটা শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার জায়গা সে তৈরি করে নিয়েছে দেশের মানুষের কাছ থেকে। সেরকম নেতৃত্ব সে দিয়েছে, এই জন্য সে তাকে দেশ নেত্রী মনে করে মানুষ। তো এই যে সর্বদলীয় গণতন্ত্র, বাকশাল থেকে বেরিয়ে এসে বাকশাল থেকে বেরিয়ে এসে যে বাকশাল বঙ্গবন্ধু করেছিল, সে বাকশাল থেকে কিন্তু বিএনপি আসলে যে জিয়াউর রহমানের মাধ্যমে তারাই কিন্তু বাকশালের কবর দিয়ে সেখানে কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনে, সকল দল রাজনীতি করার অধিকার পায়, সকল পত্র পত্রিকা চালু হয়। যেখানে তাদের একটা দুইটা পত্রিকা ছিল, সব পত্রিকা মিডিয়া বন্ধ ছিল তো বাকশালের সময়। এজন্য তাদের কিছু কাজ, যেমন বাকশাল থেকে গণতন্ত্রে ফিরে আসা, তারপরে এই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, তারপরে যখন আহ, হানা ভোটের মাধ্যমে খালেদা জিয়া ক্ষমতায় আসে, আর তখন আওয়ামী লীগ, জামাতে ইসলামী সহ বিভিন্ন দলকে নিয়ে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও কিন্তু খালেদা জিয়া শেষ পর্যন্ত বিল এনে সংসদে পাশ করে এই খালেদা জিয়া জনগণের দাবি মেনে নিয়েছে। তো তার এই জন্য খালেদা জিয়া আলাদা একটা জিনিস, যে খালেদা জিয়া সবসময় জনগণের দাবি দাওয়া মেনে নিয়েছে, সবসময় জনগণের দাবি দেওয়ার পক্ষে ছিল। অল্প দাবিতেই, অল্প আন্দোলনে বুঝতে পারতো যে এটা জনদাবি, এটা জনগণের দাবি, এটা মেনে নেওয়া উচিত, আর মেনেও নিতেন। এই জন্য খালেদা জিয়া আলাদা একটা জিনিস, খালেদা জিয়া আলাদা একটা নেত্রী। যেই খালেদা জিয়ার মধ্যে নেতৃত্বের যে কোয়ালিটি ছিল, যে কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি আমাদের বাংলাদেশের অনেক পুরুষের মধ্যেও নেই, অনেক দলের নেতাদের মধ্যেও নেই, ছিল না। তাদের মধ্যে ছিল তাবেদারি। 16টা বছর দেশ পরিচালনা করেছে, মনে হয়েছেন উনি কোনো ভিন দেশের কোনো মুখ্যমন্ত্রী, আমাদের দাদার নিয়োজিত কোনো মুখ্যমন্ত্রী। খালেদা জিয়ার সময়, বিভিন্ন সময়, খালেদা জিয়ার শাসন আমলে বিভিন্ন সময় বর্ডারে আমাদের বিডিআর এর সাথে বিডিআর এর উপরে হামলা হয়েছে, যুদ্ধ হয়েছে, কিন্তু আমাদের দাদাদের দেশের যে বাহিনী, তারা কিন্তু পারে নাই। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। এখন চাপা মারলে তো হবে না। কিছুদিন আগে পাকিস্তানের সাথে দেখছেন যুদ্ধ হয়েছে, তাদের অনেক যুদ্ধ বিমান নাই হয়ে গেছে, অনেক সৈন্য মারা গেছে, কিন্তু তারা গোপন রাখে। তাদের সিস্টেম হয়েছে যে ওই যে আহ, আহ, তাদের সিস্টেমই হইলো যে তারা গোপন রাখবে। দেখুন না আপনাদের ওই যে আমাদের এই ফিলিস্তিনিদেরকে মারতেছে নেতানিয়াহু, তারও সিস্টেম হইলো যে কত সেনাবাহিনী মারা যাবে, কত ক্ষতিগ্রস্ত হবে, এটা প্রকাশ করবে না। প্রকাশ না করে বলবে যে আমাদের কিছু হয় নাই। পরবর্তী সময় এগুলা ঠিকই প্রকাশ হয়।
তো আমাদের খালেদা জিয়ার সময় পররাষ্ট্র আমাদের যে বিদেশ আমাদের যে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা স্ট্রং ছিল। তবে একটা কথা ঠিক, এখানে তার দলীয় নেতাকর্মীদের কারণে দুর্নীতি হয়েছে, এই কারণে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এটা যেমন সত্য। দুর্নীতি হইলেও এই 17 বছর যেভাবে লুটপাট হয়েছে এভাবে হয় নাই, এর চেয়ে কম হয়েছে। এটা তো আমরা নিজেরা দেখেছি। 17 বছর যেভাবে লুটপাট হয়েছে, আমার বুঝে আসে না 17 বছর শেখ হাসিনা এবং তার দল এত লুটপাট করার ফলে পরেও দুর্নীতিতে একবারও চ্যাম্পিয়ন হইল না। অথচ খালেদা জিয়ার সময় ধরুন তার দলীয় নেতারা তো, বাংলাদেশের যে রাজনৈতিক দল যে দলগুলা আছে, তারা তো বেশিরভাগ রাজনৈতিক দল যারা বিভিন্ন সময় ক্ষমতায় এসেছে, তাদের তো রাজনৈতিক ধারা বা সিস্টেমটাই এরকম যে তারা দলীয় লোকগুলা প্রশাসনে বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে তারা ওইখান থেকে বিভিন্ন ধরনের চাঁদা, একটা চার দোকান থেকে 2, 4, 5 জনের চাঁদা নেই, একটা চা বিস্কিটের দোকান, একটা হকার সামনে কোনো কিছু বিক্রি করে, কাপড় চোপড় বিক্রি করে, সেখানে বড় গ্রুপ ছোট গ্রুপ, হ্যাঁ এই গ্রুপ সেই গ্রুপ সবাই এসে বারবার করে চাঁদা নেই। তো সবাই যদি 100 করে 5 জনে নেয় 500 টাকা, চিন্তা করতে পারেন 3টা গ্রুপ থেকে যদি 3 বার এসে 300 টাকা নেয় 100 করে, তাহলে হয় 300 টাকা, 100 করে নিলেও হয় 300 টাকা। এইভাবে রাজনৈতিক দলের নেতারা দুর্নীতিবাজ আমাদের দেশের বেশিরভাগ, এই কারণে দুর্নীতি বাংলাদেশে হয় বা হচ্ছে। কিন্তু সবকিছুর পরে খালেদা জিয়া আলাদা এক জিনিস। খালেদা জিয়া কখনো, খালেদা একজন মানুষ তো একা চাইলেই একটা দলকে আর একেবারে পুরোপুরি সঠিক পথে নিয়ে আসতে পারে না। সেখানে প্রতিটা নেতা যারা যে পজিশনে যেই পদে থাকে সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে, তারপরে যদি একটা দলের নেতাকর্মীদেরকে সুশিক্ষা দিয়ে প্রশিক্ষণ দিয়ে অনেক চেষ্টা করে ওইভাবে গড়ে তুলতে হয়, যেভাবে জামায়াতে ইসলামী তাদের দলের নেতাকর্মীদেরকে গড়ে তুলতেছে দুর্নীতির বিরুদ্ধে। তারা প্রথম থেকে হিসাব নিকাশ দিয়ে ক্লিয়ার থাকতে হয়, এবং দুর্নীতি করার কোনো সুযোগ এখানে নেই, 1 টাকা মেরে দেওয়ার সুযোগও নেই। কারণ টাকা কোথায় থেকে আসে কোথায় খরচ হয় এগুলার হিসাব থাকে, এবং হিসাব এবং কোনো অনুমতি ছাড়া খরচও করা যায় না। সবকিছুর পরে একটা স্বচ্ছ সিস্টেম না থাকলে রাজনৈতিক দল, নেত্রী যত ভালো হোক নেতা যত ভালো হোক, দলের নেতা কর্মীরা দুর্নীতিবাজ হয়। কিন্তু আমি যেটা বলতে চাই যে আজকের খালেদা জিয়া অসুস্থ অবস্থায়, এই খালেদা জিয়ার জন্য বাংলাদেশের লাখ লাখ মানুষ দোয়া করতেছে একমাত্র খালেদা জিয়ার গুণে। খালেদা জিয়ার গুণে। খালেদা জিয়া একজন পুত্রবধূ ছিল। জিয়াউর রহমানকে যারা হত্যা করেছে তারা তো আমাদের দেশপ্রেমিক হতে পারে না। দেশপ্রেমিক যদি হইতো তাহলে জিয়াউর রহমানের মতো এত একজন, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যিনি মুক্তিযুদ্ধ করেছেন ডাইরেক্ট সরাসরি, এই একজন মুক্তিযুদ্ধ যোদ্ধা, একজন ঘোষক স্বাধীনতার, এবং সে একজন মেজর, তাকে এইভাবে প্রেসিডেন্ট জিয়া তাকে এভাবে হত্যা করেছে একমাত্র বিন্দেশি তাবেদার, বিন্দেশি দালাল যারা, তারা হত্যা করেছে। এখানে আমি বলবো যে আমাদের যে দাদা দাদাদের ওইখানের, আমাদের একেবারে স্বাধীনতা থেকে শুরু করে স্বাধীনতার পরে যে আমাদের যে পাকিস্তানিদের আত্মসমর্পণ করে চলে যাওয়ার সময় তাদের যে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র ছিল, আমরা তো বিভিন্ন সময় পড়েছি, আমাদের বিভিন্ন পত্র পত্রিকায় তো আমরা এগুলা, ইতিহাসে তো এগুলা পড়েছি যে পাকিস্তানিদের সেনাবাহিনীর যে অফিসাররা ছিল, তাদের যে ফ্রিজ, তাদের যে মাইক্রো ওভেন সহ অত্যাধুনিক, তখনকার যুগে ওইগুলাই ছিল অত্যাধুনিক ফ্রিজ, হ্যাঁ এসি, মাইক্রো ওভেন, বিভিন্ন অফিস আদালতে যেগুলা ছিল অস্ত্র শস্ত্র, যেগুলা পাকিস্তানিরা এনেছিল যুদ্ধের সময় আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। এই সকল অস্ত্র শস্ত্র কিছুই কিন্তু আমরা বাংলাদেশে পাই নাই, এগুলা কিন্তু লুটে পুটে তারা নিয়ে গেছে। তো তারা এই যে একটা অবস্থা, যে তারা কিন্তু লুটেপুটে নিয়ে গেছে। তো এখন আমার কথা হইলো যে আপনারা তো প্রথম থেকেই আমাদের বিরুদ্ধে লেগে আছেন, এই আমাদের দাদা সবাই না, এদেশের ওই ভারতের জনগণ অবশ্যই খুব শান্তিপ্রিয়, ভারতের জনগণ অবশ্যই কিন্তু কিছু শান্তিপ্রিয়, এবং ওই দেশে মোদি নামক যে বিজেপি নামক যে দলটা আছে, যেটা বাংলাদেশের আওয়ামী লীগের মতো, এটা ধরা যায় যে ওটা ওইটার শাখা, বিজেপির শাখা, বাংলাদেশটা ধরা যায় যে আওয়ামী লীগ। একমাত্র বিজেপি দলটা, আরএসএস, বিজেপি তাদের যে অঙ্গ সংগঠন গুলো আছে,
একমাত্র তারাই উগ্র, আর না হইলে ওই দেশের জন্য বা ওই দেশের ভারতের সাধারণ মানুষ যারা আছে তারা খুব শান্তিপ্রিয়। তারা আসলে ওই রকম না। এক বাংলাদেশের আওয়ামী লীগ যেমন উগ্র, মারামারি, গুম গুম খুন হত্যা এগুলো নিয়ে, হ্যাঁ, ধর্মের নামে মিথ্যা অপপ্রচারণা চালাইয়া, হ্যাঁ, জঙ্গি জঙ্গি নাটক করে, এই আমাদের বিজিবি, আমাদের এই যে এই মোদির যে দল, হ্যাঁ, তারারও একই কাজ, মানে ও তাদের কাজ আর বাংলাদেশের